তাহলে অফ। তার মানে কি করতেছে, এটা সম্পূর্ণ কাজ করতেছে সেন্সরের মাধ্যমে। এবং এইটাই বাংলাদেশে ডেনমার্ক থেকে প্রথম নিয়ে আসছে, যেটা বাংলাদেশে আপনার গ্যাস সিলিন্ডারের কোনো বিস্ফোরণ বা কোনো ধরনের থাকবে না, রিস্ক থাকবে না। প্লাস এটার মধ্যে আরেকটা আপনাদেরকে কথা আমি বুঝাই বলছিলাম, সেটা হচ্ছে এই যে রেগুলেটর, জি, এটা দিয়ে আপনি চোর ধরতে পারবেন। কিভাবে ভাই? এখন আপনি হকালি টাকা কামান, জি তা তো অবশ্যই। এই একটা বোতল বাসায় ইউজ করলে অনেকের 15 দিনও যায়, আবার অনেকের 2 মাসও চলে যায়। যাদের 2 মাসও যায় সংসার তাদের 2 মাস যায়, জি। আর যাদের রয়্যাল ফ্যামিলি, বড় ফ্যামিলি, তাদের কিন্তু 15 দিনও যায় না। এখন কষ্টের টাকা উপার্জন করে এই বোতল গ্যাসটা যখন আবার নতুন করে রিফিল করতে যান, তখন 12 কেজির জায়গায় আপনাকে দোকানদার 10 কেজি বা 11 কেজি ধরাই দিতেছে কিনা, সেটাও কিন্তু দেখার একটা। কিভাবে ভাই এটা একটু দেখান তো। প্রেসারাইজ ঘড়ির মাধ্যমে ধরতে পারবেন। আচ্ছা, এটা তো এখন বর্তমানে কি দেওয়া আছে এখানে? আমি বলি আপনাকে, এখানে ফুল এবং হচ্ছে এমটি দেওয়া আছে, হাই এবং হচ্ছে আপনার এমটি। এই যে হাইয়ের কাটাটা কিন্তু লাস্ট, এই যে গোল্ডেন কালার, তার মানে আপনার এই গ্যাসের বোতল থেকে আগে পরে গ্যাস ইউজ হয়েছিল, এর জন্য 2 কাটা কমে গেছে। জি ভাই, মানে গ্যাস কমছে। গ্যাস কমছে। এখন যদি মনে করেন আপনার গ্যাস পুরোপুরি কমে যায়, সেক্ষেত্রে যে এমটি লেখাটা চলে আসবে। যেমন আমি আবার একটু দেখা আপনাকে পাঞ্চ করে, এই যে এটা খুলে এটা অফ করলাম, এই যে এমটি চলে আসছে। জি, এখন তো লোতে চলে আসছে। আবার একটু লক করেন তো, এই যে লক করে দিলাম, এই যে অন করে দিলাম, দেখেন এই যে হাইতে চলে আসছে। হ্যাঁ, এই তো হাই চলে আসছে। তার মানে কি, এখান থেকে আপনি চোর ধরতে পারতেছেন। জি ভাই, আপনি 12 কেজির বোতলে 9 কেজি পেলেন না 10 কেজি পেলেন, ও তো আপনাকে রিজার্ভটা দেখাই দিবে। জি ভাই, এখানে তো দেখা যাচ্ছে। এখন দোকানদার থেকে প্রতারিত আর হচ্ছে না আপনার। প্লাস এই জিনিসটা কেন কিনবে? 3টা কারণে কিনতে হবে। 3টা কারণে কিনতে হবে কেন? যারা এই ভিডিওটা, এই পোস্টটা দেখার পরও যারা এটা ইগনোর করবে, তাদের মতো ফালতু মেন্টালিটির লোক আমি মনে হয় না আর কোথাও আছে। কারণ এই যে এত জিনিস আপনি টেকনোলজি, আধুনিক টেকনোলজি দেখতেছেন, এখন আপনি মনে করতে পারেন ভাই বাসায় যে নরমাল রেগুলেটর গুলো ইউজ করে, যে এরকম এইগুলিতে তো 15 বছর 20 বছর ধরে বাইচে রয়েছে, আল্লাহ পাক কিছুই করায় না। আরে ভাই, দুর্ঘটনা কারে বলছে? 1 সেকেন্ডের মূল্য নাই, অবশ্যই কোনো ভরসা নাই। দুর্ঘটনা কিন্তু চোখের পলক সেকেন্ডের মধ্যে হয়। একটা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হবে, আপনাকে আগাম দিবে কিন্তু বিস্ফোরণ হচ্ছে, বাল বাচ্চা নিয়ে আর ক্ষতিগ্রস্ত কিন্তু আমি একাও হব, একা হবেন না। একটা ফ্ল্যাটে যদি হয়, আশেপাশে আরো 8-10টা ফ্ল্যাট শেষ আছে। এখন আপনার বাসা হচ্ছে 10 তলা বিল্ডিং বা 5 তলা বিল্ডিং, এখন আপনার বাসায় 2 তলা পর্যন্ত হচ্ছে আপনার পারমিশন দেওয়া হয়েছে গ্যাসের। বাকি উপরে যে 3-4টা ফ্লোর আছে, ওইখানে গ্যাস এখনো পারমিশন হয় না। আপনার দোতলায় যদি গ্যাসটা বিস্ফোরণ হয়, বাকি 3 তলা মানুষ কি আম গাছে থাকবে না? সেও কিন্তু আরেক জায়গায় চলে যাবে। মানে আপনারা পেটের তাগিদে কি করতেছেন? এই যে বোমাটা পালতেছেন, সায়েন্সের ভাষায় বোম বলে। তো পেটের তাগিদে কেন পালতেছি? যে এটা ছাড়া কোনো গতি নাই, দেশে গ্যাস তো নাই, রান্না করবো কিভাবে, করবেন কিভাবে? আবার অনেক প্রতিবেদনে দেখবেন 85% এনার্জি সেভিং, 85% আপনাকে বিদ্যুৎ বিল থেকে বাঁচাচ্ছে। কিন্তু অনেকে ভয় পাচ্ছে যে কারেন্টে শর্ট খেয়ে তো মরতে পারি। কারেন্টে শর্ট খেয়ে যদি মরার ভয় থাকে, তাহলে তো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার ভয়টা আপনার ভিতরে থাকতে পারে। সেই ক্ষেত্রে হলে আপনার একটা ডিভাইস কালেক্ট করতে হবে। এবং এই যে আমি কথা বাড়াবো না বেশি, এই যে আমি যে গ্যাসের